প্রেমে পড়লাম না রে, বিয়ে তো করলাম না রে, শুনলাম না বউয়ের মুখে আই লাভ ইউ। হায় হায় রে, দাদার তো জ্বর কিছুতেই কমছে না, এবার কি হবে? জ্বর জ্বর কিভাবে কমবে বোন? এখন অবধি যে ঔষধের দানাও পেটে যায়নি। সেটাই তো কথা দাদা, হাতে তো টাকা পয়সা নেই যে ওষুধ কিনবো। দেখি কোথাও টাকা ধার করে ওষুধ আনতে পারি কিনা। এক্সকিউজ মি, আমি থাকতে তোমার ধার কেন করতে হবে সুন্দরী? আমি তো আছি, বলো কি সাহায্য দরকার? তুমি তুমি আমাদের কি সাহায্য করবে? ইরে মাইরি, আমি এ টু জেড সব ধরনের সাহায্য করতে পারি। মাইরি বলুন কি সমস্যা, আমি সব রকমের হেল্প করতে রাজি। এই নাও প্রেসক্রিপশন, যাও সবগুলো ওষুধ নিয়ে এসো। ইরে মাইরি, সামান্য কটা ঔষধ? ওকে সুন্দরী, আমি ফুরুত করে যাব আর টুকুস করে ঔষধ নিয়ে আসবো। মাইরি, তার আগে তুমি এই কলাগুলো নাও, কলা খেলে দাদার শক্তি ফিরবে। মাইরি বলছি। আরে আরে বউ, করছো কি? কলা থেতলে তো সব আলু ভর্তা হয়ে যাবে। না না, সে চান্স 0%। শ্বশুরের বেটা, এই কলা তুই কোথা থেকে এনেছিস? কলা তো নয়, যেন লোহা। হাতুড়ি দিয়ে পিটিয়েও নরম করতে পারছি নে। আরে তাই নাকি? দেখি তো এটা লোহা না কলা। বাবা গো বাবা, এই কলা তো হেভি শক্ত, আমার দাঁত খুলে যেতে চাইছে। বেটা মিসকে আমার সাথে বাটপারি করেছে, লোহার মতো শক্ত কলা দিয়েছে আমাকে। বেটার খবর করে ছাড়বো। হ্যাঁ মিসকে, ঔষধ তো খেলাম, এই ওষুধে জ্বর ছেড়ে যাবে তো? জ্বর শুধু সেরে যাবে না, একেবারে দৌড়াবে। একটুখানি ওয়েট জাস্ট, শুধু আমার উপর করো ট্রাস্ট। মাইরি তবে তো ভালোই। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য একটু নাস্তার ব্যবস্থা করছি। তবে যাও সুন্দরী। তা মশাই, আপনার বোনের বিয়ে টিয়ে দিবেন না? আরে দিব না মানে? পাত্র খুঁজতে খুঁজতেই আমার জ্বর চলে এসেছে। ইরে মাইরি, বলছেন কি? আমার মতো সুপাত্র চোখের সামনে রেখে পাত্র খুঁজলে তো জ্বর আসবেই। মানে কি, তুমি পাত্র কিন্তু বাঘের সাথে শিয়ালের বিয়ে? ইরে মাইরি, কেন কেন? শিয়াল বলে কি আমার বিয়ের শখ নেই? আরে আরে, এই বেটা তো পুরো ঘ্যাম না, বিয়ের জন্য কেমন ভ্যা ভ্যা করে কাঁদছে। যাক, একে কাজে লাগিয়ে কিছুদিন আয়েশ করে খাবো। আচ্ছা আচ্ছা, কেঁদো না, তোমার সাথেই আমি আমার বোনের বিয়ে দিব, তবে একটা শর্ত আছে। আমি সব শর্তে রাজি। মাইরি, শুধু বলুন কি করতে হবে। তাহলে শোন, রোজ রোজ আমার বোনের জন্য দামি দামি খাবার আনতে হবে, তবেই না বুঝবো তুমি সুপাত্র। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, আমি রাজি। বিয়ের আনন্দে প্রাণ নাচে রে, বিয়ে হবে এবারে রে। কলা নিবে গো, কলা। লম্বা কলা, চিকন কলা, মোটা কলা, সরু কলা। কলা নিবে গো, কলা, একেবারে সুস্বাদু কলা। হারামজাদা, হকারি করে নষ্ট কলা সবার কাছে বিক্রি করিস? নে তোর লোহার মতো শক্ত কলা নে, আর আমার টাকা ফেরত দে। বেটা বানর, তুই তো বুঝতেই পেরেছিস কলাগুলো শক্ত, তবে কেন আমার মুখে ছুরি মারলি? হ্যাঁ, চুপ কর শালা। এখন তুই কলার টাকা ফেরত দিবি নাকি বাঁশ দিয়ে পিটিয়ে টাকা উসুল করব? থাম থাম বানর, চিৎকার করে আর কানের পোকা বের করতে হবে না। এই নে তোর টাকা। যাক বাবা, বাঁচলাম। এবার কলা বিক্রিতে ফোকাস করি। কলা নিবে গো, কলা। বাংলার কলা, ইংলিশে ব্যানানা। এত কম দামে কোথাও পাবে না। মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। নিয়ে যাও নিয়ে যাও, মজার মজার কলা। বাবা, क्या স্বাদ হ্যায়। বলছি মিসকে, তোমার সেন্স অফ বাজার খুব ভালো। একদম টাটকা মাছ মাংস নিয়ে এসেছো, আরাম করে খাচ্ছি, দারুণ মজা পাচ্ছি। এ মাইরি, বলছি মশাই, রাক্ষসের মতো গিললে হবে নাকি আমাদের বিয়ের দিন তারিখটা ঠিক করতে হবে? কি বললি বেটা মিসকে?
আমি রাক্ষসের মতো গিলি? তোর তো ম্যানারের অভাব। না, তোর সাথে আমি আমার বোনের বিয়ে কিছুতেই দিব না। ইরে মাইরি, কি কি বললেন আপনি? আমার সাথে পোল্টিবাজি? কলার ব্যবসা উজাড় করে এতদিন আপনাদের খাওয়ালাম, আর মনে মনে বিয়ে বাসর হানিমুনের স্বপ্ন দেখলাম। এখন বলছেন বিয়ে দিবেন না? তবে তো আমি আপনার বোনকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। মাইরি! কি বললি হারামজাদা? ডাকাতকে তুই চুরির ভয় দেখাস? দাঁড়া বেটা, দাঁড়া। আরে দাদা, শুধু মারলে হবে নে, বুড়ো ঝাঁটা দিয়ে ওর ঘাড় থেকে প্রেমের ভূত ছুটাতে হবে। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, টাকা পয়সা সব করলাম উজার। তুই যদি হইতি আমার, ছাড়তাম বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে। ইরি মাইরি, এই যে সুন্দরীদের মিলন মেলা, আর এত সব সুন্দরীদের রেখে আমি কিনা স্যাড সং গাইছি। মাইরি, না না, এসব ছেড়ে যাই, সুন্দরীদের সাথে একটু লাইন মারি। ও মা গো, ভয়ে আমার প্রাণটা বেরিয়ে গেছিল এক্ষুনি। এই তুমি কে? হ্যাঁ, এরকম ভূতের মতো এন্ট্রি নিলে কেন? आहा सुंदरी ফুলটুসি জানেমান ফুলকলি, मैं भूत नहीं, मैं मिस के हूँ, তোমাদের সাথে লাইন মারতে এসেছি। ও আচ্ছা, বামুন ওই চাঁদে হাত দেওয়ার দান্দা। তা বলছি, তোমার কি কারি কারি টাকা, বড় বাড়ি গাড়ি এসব আছে? তোমার কি মানি ব্যাগ ভর্তি টাকা আছে? ও কি ক্যাবরার মতো ডাকাচ্ছ কেন? বুঝেছি, তবে সামন থেকে সরো। টাকা পয়সা সব উজাড় করে তো ওই বাঘ আর বাঘের বোনকে খাইয়েছি। বাঘের বোনের পিছু পিছু ঘুরে তো কলার ব্যবসাটাও চাঙ্গে উঠেছে। এবার টাকা পয়সা কোথায় পাবো? টাকা পয়সা ছাড়া তো সুন্দরীরা পড়বেও না। মাইরি, চুরির নেশা বড় নেশা, ধরলে পরে ছাড়ে না। চুরির নেশা বড় নেশা, ধরলে পরে ছাড়ে না। গোলে মালে চুরি করিস না কেউ, গোলে মালে চুরি করিস না। মাতাল কিংকং একটা জব্বর আইডিয়া দিয়েছে। মাইরি, বাঘ যেমন বুদ্ধি করে আমায় ফকির বানিয়েছে, আমিও তেমনি চুরি করে বাঘকে নিঃস্ব করব। মাইরি, ইরে মাইরি, বেটা শান্তির ঘুম ঘুমাচ্ছিস তো ঘুমা, আমি এদিকে আমার কাজটা সেরে ফেলি। তার আগে বেটা বাঘকে তো একটু শাস্তি দিতে হয়। मुझे शादी करोगी ओ लड़की, मुझे शादी करोगी। কিরে, মনে হচ্ছে খুব রঙে আছিস। চুরি চামারি খুব ভালো হয়েছে, তাই না? তাই রাস্তায় ফাটা গলায় গান গাইছিস। ইদি মাইরি, পুলিশ কি করে জানলো আমি চুরি করেছি? মনে হচ্ছে কেস একেবারে জন্ডিস। কিরে, মুখে কুলু পেটে কি ভাবছিস? ইদি মাইরি, ছেড়ে দিন স্যার, আমায় ছেড়ে দিন, আমি ইচ্ছে করে চুরি করিনি। এ কি, এরা তো কথাই শুনছে না। পালা মিসকে পালা, আপন প্রাণ বাঁচা। হায় রে ফাটা কপাল আমার, না করতে পারলাম চুরি, এবার না জুটবে কপালে নারী। ভাগ্যি শরীরে ভালোভাবে সরিষার তেল মেখেছিলাম, নয়তো এতক্ষণ 14 শিকের ভিতরে থাকতে হতো। হায় বিধাতা, আমার সবই বৃথা। না পারছি পুনরায় শুরু করতে কলার ব্যবসা, না পারছি করতে বিয়া। মাইরি, তোল তোল, সব কলা ট্রাকে তোল, কলা বিক্রি করে আমি কোটিপতি হব। নই বিসিএস ক্যাডার আমি, নয়তো কারবারি, কলার ব্যাপারী আমি, কলার ব্যাপারী। ইরি মাইরি, ওই মদন শিয়ালের মতো আমার যদি অনেক কলা থাকতো, তবে আমি সব সিঙ্গেল মেয়েদের কলা ফ্রি করে দিতাম। তবে তো সিঙ্গেল মেয়ের অভাব হতো না। আইডিয়াটা দারুণ কিন্তু। মাইরি, ও মা গো মা, সিঙ্গেলদের জন্য কলা ফ্রি। আই বলতো, তুমি আমার সাথে টেম্পোরারি ব্রেকআপ করো তো। কলা দেখে যে জিভে জল চলে এসেছে। মানে কি বলতে চাও তুমি? আমি কেন ব্রেকআপ করব? আমি ফ্রি কলা খাবো তাই। ওকে বেবি, তুমি এবার যাও।
বাবা, কলা ফ্রি করে দিতেই ইনা মিনা টিনা সব মামুনেরা আসতে শুরু করে দিয়েছে। মাইরি মিসকে রে মিসকে, ফ্রি কলার ব্যবসা শুরু করে বুঝি এবার বউ জুটবে। এই যে হা করে দেখছো কি? তোমার দোকানে ফ্রি কলা নিতে এসেছি। তুমি ফ্রি কলা খাওয়াবে না আমাকে? ইরে মাইরি, শুধু কলা খেলে তো হবে না, মনটাও তো দিতে হবে। না মানে তুমি সিঙ্গেল তো? হ্যাঁ, আমি পিওর সিঙ্গেল। সিঙ্গেল বলেই তো ফ্রিতে কলা খেতে এসেছি। ওকে বেবি, এবার টুকুস করে ফোন নাম্বারটা দাও আর যতটা ইচ্ছা কলা নিয়ে যাও। ফোন নাম্বার? মানে ফ্রিতে কলা খেতে হলে ফোন নাম্বার দিতে হবে? মানে আচ্ছা নাও তবে 01। ইরে মাইরি, 1 মিনিট, ফোনটা তো নিতে দাও। আচ্ছা এবার না দেখি 01। এভাবে মিচকে শিয়াল মেয়েদের ফ্রিতে কলা খাওয়াতে থাকে আর ফোন নাম্বার নিতে থাকে। বাবারে বাবা, সারাদিন কি ধকলটাই না গেল। ফ্রি কলার ব্যবসা না দিলে জানতামই না দেশে এতগুলো সিঙ্গেল মেয়ে আছে। মাইরি যাক, এবার এদের মধ্যে একজনকে বউ বানাতে পারলেই আমার বিয়ের শখটা মিটবে। এবারে একে একে সব কটাকে কল করে দেখি, আগে টিনাকেই করি। দুঃখিত, আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন। দয়া করে পুনরায় চেষ্টা করুন। ধন্যবাদ। ইরে মাইরি, কি টিনা আমার সাথে বিটেরে করেছে? আমাকে ভুল নাম্বার দিয়েছে। মাইরি না, এবার রূপাকে কল দিয়ে দেখি। হ্যালো রূপা সোনা, তুমি কি করছো? দূর ছাতার বাতা, কি সব সোনা মানে বলছেন? আপনি কে বলুন তো কাকু? এ কি সোনা, তুমি আমাকে কাকু বানিয়ে দিলে? আরে জান, আমি তো মিসকে, কলা ব্যবসায়ী মিসকে। কলার ব্যাপারী? তবে কলা না খেয়ে আমায় কল দিয়েছিস কেন বেটা? তুই বসে বসে কলা খা, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আছি। ডোন্ট ডিস্টার্ব মি। ইরে মাইরি, এও বিটেরে করলো? বয়ফ্রেন্ড রেখে সিঙ্গেল সেজেছিল। আরামজাদা, সন্ধ্যা পেরিয়ে মাঝরাত এখন। আমার টাকা কই? ট্রাক ভর্তি কলা নিয়ে বলেছিলি সন্ধ্যায় টাকা দিবি। কই আমার কলার টাকা কই? হ্যাঁ টাকা দি বলছি, আমার টাকা দে। ইরে মাইরি, বিশ্বাস করুন ব্যাপারী, সিঙ্গেল রূপে মিঙ্গেল মেয়েদের ফ্রিতে কলা খেয়ে আমি ঠকেছি। তারা না দিয়েছে টাকা, না জুটেছে প্রেমিকা। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন ব্যাপারী। মাইরি ক্ষমা? ধান্দাবাজি করে এখন ক্ষমা? তোর মতো স্যাঁতরাকে ক্ষমা? এই ধর একে, ধর। বিয়ে করার খুব শগর, সবাই মিলে একে জামাই আদর কর। ধর। ওরে বাবা রে বাবা, মারের ঠেলায় বিয়ের শখ মিটলো রে মিসকে, মিটলো। ওরে বাবা, ইরি মাইরি, এতক্ষণে একটা মক্কেলের দেখা পেয়েছি। এবার অভিনয়টা শুরু করি। আরে মিয়া, দেখে চলতে পারেন না? আর একটু হলে তো কোমর পা দুটোই ভেঙে যেত। ইচ্ছে করছে কষে একটা থাপ্পড় মারি। আমি হেব্বি দুঃখিত দাদা, আমিও অন্ধ পশু, তাই ঠিকভাবে আপনাকে দেখতে পাইনি দাদা। বিশ্বাস করুন, আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি দাদা। আহারে, আমি না জেনে বেচারার সাথে খারাপ ব্যবহার করলাম। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পাইনি ভাই। আমি না জেনে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, কিছু মনে করো না ভাই। না না, আমি কিচ্ছু মনে করিনি। খোদা তোমার রহম করুক ভাই। আমি আসি তাহলে। মাইরি, কি অভিনয়টা না করলাম রে বাবা। টাকা 1 2 3। ইরি মাইরি, এই বেটা দেখছি অন্ধের বেশে পাক্কা পকেট মার। পাগমামার পকেটটা এভাবে মেরে দিল। আরে এ তো দেখছি বাটপানি করে বড়লোক হওয়ার সর্বোত্তম পন্থা। মাইরি, আমিও যদি এমন বাটপানি করতে পারি তাহলে বিনা পরিশ্রমে কোটিপতি হতে পারবো। এ কি, কে আপনি? দিন দিন আমার টাকা আমায় দিন বলছি। মাইরি, আমাকে চিনতে হবে না, এই পেশায় আমি নতুন। আজ থেকে আমিও তোর মতো বাটপারি করব। আমি তো কিছুই বুঝলাম না। দিন, আমার সব টাকা আমাকে দিন বলছি। চান্দু, বললেই হলো নাকি? আমি সব দেখেছি, যা বলেছি তাই মেনে নে। তা না হলে পকেট মারের অভিযোগে
তোকে থানায় ধরিয়ে দেব মাইরি। ইরি মাইরি, এ তো দেখছি তোরের উপর বাটপারি। হারামজাদা দেখছি সব দেখে নিয়েছে। ইরে মাইরি, শোন, তুইও বাটপার আমিও বাটপার। আজ থেকে আমরা বাটপারে বাটপারে দুই বন্ধু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে তোর তো কোনো কমন সেন্স নেই। আমি হলাম অফিসার পশু। এখন কি আমি এই রিক্সার জোরে বাড়ি যাব? 40 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছি কি মেকারের দোকানে ফেলে রাখার জন্য? ভুল হয়েছে স্যার, শুধুমাত্র আজকের দিনটা কষ্ট করে রিক্সায় বাড়ি যান। আমি দেখছি গাড়ির কি খবর। ইরে মাইরি, আমার এত এত টাকা তবুও কিনা এখন আমায় রিক্সায় করে যেতে হবে। যত সব ফালতুর দল কোথাকার। এই খালি, এটা কি তোমার নিজের রিক্সা? না মামা, অন্যের রিক্সা, আমি ভাড়ায় চালাই। ও আচ্ছা, একটা রিক্সার দাম কত খালি? জানি না মামা। আসলে আমার অনেক টাকা তো, ভাবছিলাম রিক্সায় ইনভেস্ট করব। এই খালি, আপনাকে যদি 50টা রিক্সা কিনে দেই, আপনি চালাতে পারবেন না? মামা কি যে বলেন না, পাবো মামা, অবশ্যই পারবো। ইরি বেশ, 50টা রিক্সা একবার যদি পাই তাহলে তো পুরো চাক্কা ছুঁয়ে যাবো। হ্যালো সোনা বউ, বলো কি বিরিয়ানি খাবে? আচ্ছা নো সমস্যা, আমি নিয়ে যাব বেবি। এখন তাহলে রাখছি বেবি। এই খালি একটু দাঁড়ান তো। কি হলো মামা? আরে আমার ওয়াইফ বিরিয়ানি খেতে চেয়েছে, তুমি একটু দাঁড়াও, আমি বিরিয়ানি নিয়ে আসছি। আরে আরে মামা, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? টাকা দিন, আমি এনে দিচ্ছি। টাকা? আরে খালি টাকা লাগবে না, ওই রেস্টুরেন্টের মালিক আমার বন্ধু, জাস্ট আমার নাম বলবেন তাতেই হবে। আর হ্যাঁ শোনো, আমার জন্য 2 প্যাকেট নেবে আর তোমার জন্য 2 প্যাকেট নেবে, ঠিক আছে? আরে মামা, আপনার মন অনেক বড়। আপনি তাহলে বসে থাকেন, আমি নিয়ে আসছি। এই যে দাদা, আমাকে 4 প্যাকেট চিকেন বিরিয়ানি দিন তো। 500 টাকা বিল হয়েছে, দিন, টাকা দিন। এ টাকা মানে? ওই যে মিসকে সাহেব আছে না, উনি আমাকে পাঠিয়েছে, বলেছে কোনো টাকা লাগবে না, আপনি নাকি ওনার বন্ধু হন। এই হারামজাদা, আমার সাথে মস্করা করছিস? আমি কোন মিসকি টিসকে চিনি না। খাবার কিনেছিস, বিল দিয়ে তারপরে যাবি। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই দাদা। হারামজাদা, টাকা নেই মানে কি? টাকা নেই তাহলে আমাকে বোকা বানিয়ে বিরিয়ানি খেতে এসেছিস? হারামজাদা, দে, বের কর, টাকা বের কর। এ কি, আমার রিক্সা কোথায়? হায় হায় রে, হারামজাদা অফিসার নয়, আজ তো একটা বাটপার। আমাকে বোকা বানিয়ে শেষে কিনা আমার রিক্সা নিয়ে চম্পট হয়ে গেল। হায় হায় রে, এখন আমার কি হবে গো? পকেটে না থাকলে টাকা, সবকিছুই লাগে ফাঁকা। বাপের স্নেহ শূন্যের কোঠায়, মায়ের আদর আধার। টাকা হইল 14 গোষ্ঠীর দাদা, ও টাকা, টাকা হইল 14 গোষ্ঠীর দাদা। আমার ভাগেরটা আমাকে বুঝিয়ে দে ভাই। এ কি, এত কম কেন? আমরা দুজন একসাথে বাটপারি করি, তাহলে তোর বেশি টাকা আর আমার কম কেন? এই অসমনীতি আমি মানি না, মানবো না। ইরে মাইরি, এই হারামজাদা চুপ কর। বাটপাটি করার মধ্যে একটা আর্ট আছে। আর্ট মানে কি জানিস? আরে বোকা, এটাও একটা শিল্প। যে আমার মধ্যে আছে তোর মধ্যে নেই, তাই যা দিয়েছি তাই নিয়ে চুপচাপ থাক মাইরি। ইরি মাইরি, তাই নাকি? তাই বলে এত কম? আরে এমন বাটপাটি করব বুঝলি, বাম হাতে করলে ডান হাত জানতেই পারবে না মাইরি। এই ফলো মি। হ্যালো দোস্ত, ওই যে ফেসবুকে পরিচয় হয়েছিল যে ছেলেটার সাথে না, আরে ওই যে সিনেমা হিরো, যে আজ না ওকে আসতে বলেছি। ভাবছি আজই ওকে মনের কথাটা বলে দিব। ওই এলো বলে, ওই তো আসছে। রাখছি রে, পরে কথা বলবো। হাই সুইট হার্ট, কেমন আছো বেবি? ভালো আছি জান, সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। সো সরি বেবি, শাকিব খানের সাথে শুটিং ছিল,
ব্রেকআপ করে চলে আসছি শুধু তোমার জন্য বেবি। ও মা, তাই বুঝি? বেবি, ইউ আর লুকিং সো এলিগেন্ট, সো হ্যান্ডসাম, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। মাইরি, আমি জানি বেবি, আমি দেখতে সো হ্যান্ডসাম, তাই তো নায়িকারা আমার সাথে সিনেমা করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে। যাই হোক, কি খাবে জান? বেবি, তুমি বলো কি খাবে? আরে জান, আমি যে কোয়ালিটির খাবার খাই এই রেস্টুরেন্টে তা পাওয়াই যাবে না। সো বেবি, অর্ডার করো। ওকে জান, ওয়েটার। বলুন ম্যাডাম। স্যার 3000 টাকা বিল হয়েছে। মাইরি, মাত্র 3000 টাকা? ওকে, আপনি কাউন্টারে যান, আমি আসছি। বেবি, বিলটা আমি দেই। ইনি মাইরি, বেবি তুমি এটা কি বলছো? আমি থাকতে তুমি কেন বিল দিবে? হ্যাঁ, তুমি জানো আমার কত টাকা? না বেবি, বিল আমি দেব। বেবি, কি হলো? ইনি মাইরি, বেবি মানিব্যাগটা ভুলে গাড়িতে ফেলে এসেছি। আমার ফোনেও ব্যালেন্স নেই যে ড্রাইভারকে ফোন করে নিয়ে আসতে বলবো। মাইরি। বেবি, তাতে কি হয়েছে? আমার ফোনে তো আছে, নাও আমার ফোন থেকে ফোন করো। হ্যালো হ্যালো, কি হলো? হ্যালো, ইরে মাইরি, শোনাই যাচ্ছে না। শোনা যাচ্ছে না তো, মনে হয় নেটওয়ার্কের সমস্যা। বেবি, বাইরে নেটওয়ার্ক অনেক ভালো, বাইরে গিয়ে কথা বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ। মাইরি, পেট ভরে খেলাম আর সাথে একটা স্মার্টফোনও পেলাম। কি ব্যাপার, এখনো আসছে না কেন? ম্যাডাম 2 ঘন্টা হয়ে গেছে, আমরা আর অপেক্ষা করতে পারবো না। মানে আমাদের বিলটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। বাইরেও তো নেই। হায় হায় রে, এ নিশ্চয়ই কোনো বাটপার ছিল। আমার ফোনটাও গেল আর সাথে 3000 টাকাও। হারামজাদা বাটপার প্রেমিক, তোর দেখা পেলে এমন হাল করব না, জীবনে ভুলতে পারবি নে। ময়ে ময়ে দে বাবারে, ময়ে ময়ে দে বাবারে, 2 টাকা দে বাবারে, ময়ে ময়ে দে বাবারে, দে বাবারে, 2 টাকা দে বাবারে। এই, তোর কি সমস্যা? ভিক্ষা করছিস কেন? হ্যাঁ, আমি ল্যাংড়া আর ওর কি সমস্যা? আর ও বোবা, কানে শুনতেও পায় না আর বলতেও পায় না। ঠিক আছে, 100 টাকা রেখে 400 টাকা ফেরত দে। ইরে মাইরি, ভাঙতি নেই মানে? আমার কাছেও তো ভাঙতি নেই। তাহলে পুরো টাকাটাই দিন না মামা। মাথা খারাপ নাকি? এতগুলো টাকা কেউ ভিক্ষে দেয় নাকি? দিন না মামা, খোদা আপনার মঙ্গল করবে। আচ্ছা আচ্ছা, বলছিস যখন তাহলে পুরোটাই রেখে দে। এই হারামজাদা, তুই না বোবা? তাহলে কথা বললি কিভাবে? আজ তোরে খাইছি আমি, বাটপারি করার জায়গা পাস না? হ্যাঁ, ওরে বাবা রে, হারামজাদা বাটপারের দল, পালিয়ে যাবি কোথায়? আজ তোদের একদিন কি আমার একদিন। আমাকে মারবেন না ওস্তাদ, মারবেন না। ওরে বাবা, ওরে মারে, ওরে বাবা রে, আমি আপনাকে কথা দিচ্ছি, আগের মতো আমি আবার আপনার দলে কাজ করব। ও, ওরে বাবা। আরামজাদা, ঠিক বলছিস তো? ঠিক মানে একেবারে 200% ঠিক কথা ওস্তাদ। ও, তাহলে এই ব্যাপার। মাইরি, আমিও বাটপারের উপর মহা বাটপার। মাইরি। এই, এখানে কি হচ্ছে এসব? সব কটাকে আজ জেলে পুরবো। রাস্তাঘাটে গুন্ডামি করা হচ্ছে। ওরে বাবা রে, পুলিশ। বন্ধু, তোকে হেভি লাগছে, হেভি লাগছে, কিন্তু একেবারে পুরো আসল পুলিশের মতো। এই, তোরা এখানে দাঁড়িয়ে আছিস আর ওদিকে মারামারি হচ্ছে। যা, এক্ষুনি যা বলছি। এক্ষুনি যাচ্ছি স্যার। এই দাঁড়া, 1000 টাকা দে তো। টাকা দেবো মানে? আরে, আমার কাছে এখন টাকা নেই, দে, পরে থানায় গিয়ে তোকে দিয়ে দেবো। মাইরি।
আরে এই স্যারকে তো আগে কখনো দেখিনি। হায় হায় রে, ভুয়া পুলিশ অফিসার গেল রে, আমার 1000 টাকা গেল। আরে মিসকে, আমি তো বিশ্বাসই করতে পারছি না, একদিনের মধ্যে তুই আমার 5000 টাকাকে দ্বিগুণ করে ফিরিয়ে দিয়েছিস। কি যে বলেন না চাচা, আমার তো একটাই কাজ, আর আপনাকে কথা দিয়েছি, সে কথা রাখবো না তা কি করে হতে পারে? আরে এ তো সোনার হরিণ, একদিনের মধ্যে 10,000 টাকাকে দ্বিগুণ করে 20,000। তাহলে আমি যদি আমার সারা জীবনের জমা টাকা ওকে দেই, আরো যদি দ্বিগুণ করে দেয়, তাহলে তো আমি লালে লাল হয়ে যাব। আচ্ছা বাবা, আমি যদি তোকে আরো টাকা দেই, তাহলে সেই টাকা আমায় দ্বিগুণ করে দিতে পারবি না? মাইরি, মনে হয় ওষুধে কাজ হয়েছে। আরে পারবো না মানে? আমার তো কাজই এটা, আপনি শুধু বলেন কত টাকা। তা হবে প্রায় 30 থেকে 50 লাখ। ইরি মাইরি, 50 লাখ টাকা! বাপরে বাপ, এই টাকা পেলে তো আমি একদিনে লাখপতি হয়ে যাব। মাইরি, আচ্ছা চাচা, আপনার সব টাকা একসঙ্গে করতে কতদিন সময় লাগবে? কতদিন আর লাগবে? তা প্রায় 1 সপ্তাহ তো লাগবেই। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি টাকা সব একখানে করেন, আর 1 সপ্তাহ পর আমি আসবো। আর একটা কথা, আমি যে এই কাজ করি এটা কাউকে বলবেন না, তখন সবাই চাইবে, বিষয়টা তো চাপ হয়ে যাবে না? আরে না না বাবা, আমি কাউকেই বলবো না। আচ্ছা চাচা, আজ তাহলে আসি। চাচা, টাকা এনেছেন? হ্যাঁ বাবা, এনেছি। এই ব্যাগে পুরো 50 লাখ আছে। দিন, দিন, ব্যাগটা তাড়াতাড়ি দিন আমাকে, আর টেনশন করবেন না। 2 দিন পর 50 লাখ টাকা, 1 কোটি, মানে দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। মাইরি, সে তো আমি জানি বাবা, তাই এত তাড়াহুড়ো করছো কেন? টাকাগুলো ভালো করে গুনে নাও। আসলে চাচা, আমার খুব জোরে পটি পেয়েছে, তাড়াতাড়ি টয়লেটে যেতে না পারলে কাপড় চোপড়ে হয়ে যাবে। থাকেন চাচা, আসি তাহলে, 2 দিন পর দেখা হবে। ইরি মাইরি, বাটপারি করে আজ আমি লাখপতি। পুরো এলাকায় বাটপারি করে ছেঁড়াফেরা করে দিয়েছি, এবার যাব শহরে। এই যে চাচা, দেখুন তো, এই ছেলেটাকে চেনেন নাকি? আরে এটা তো মিসকে। আপনারা একে কেন খুঁজছেন স্যার? ও একটা নাম্বার 1 বাটপার, সবাইকে বোকা বানিয়ে টাকা লুট করে। বলেন কি? ওই তো ও চলে যাচ্ছে। হায় হায় রে, এখন আমার কি হবে? আমার সারা জীবনের সঞ্চয় আমি লোভে পড়ে ওই বাটপারের হাতে তুলে দিয়েছি। আমার লাভও গেল, আর সাথে আসল টাকাও গেল রে। এই হারামজাদা, থাম থাম বলছি, পালিয়ে যাবি কোথায়? ইরি মাইরি, পুলিশ! তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।